আজকে আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলি কি কি। নাম্বার 1, মিউচুয়াল ফান্ডের প্রথম সুবিধা হলো এটা খুব হাইলি রেগুলেটেড, অর্থাৎ সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। নাম্বার 2, আপনার কাছে অল্প টাকা থাকা সত্ত্বেও আপনি অনেকগুলি কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করতে পারছেন এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, অর্থাৎ এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে অল্প অ্যামাউন্ট দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। নাম্বার 3, আপনার কোনো ঝুঁকি বা ঝামেলা ছাড়া মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার হয়ে ফান্ড পরিচালনা করছেন। এতে আপনার সময় এবং দক্ষতার দুই দিক দিয়ে সুবিধা পেতে পারছেন। নাম্বার 4, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ দীর্ঘমেয়াদে, বিশেষ করে ইকুইটি ফান্ডগুলি ব্যাংক ফিক্সড ডিপোজিটের তুলনায় উচ্চতর রিটার্ন প্রদানের সম্ভাবনা রাখে, যা মুদ্রাস্ফীতি প্রতিরোধে সহায়তা করে। নাম্বার 5, বিভিন্ন বিনিয়োগের উদ্দেশ্যে সময়সীমা এবং ঝুঁকি গ্রহণের প্রবণতা অনুসারে বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে, যেমন ইকুইটি ফান্ড, ডেট ফান্ড এবং হাইব্রিড ফান্ড ইত্যাদি। তো এই হলো মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা। এবার আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডের কিছু অসুবিধা সম্পর্কে। নাম্বার 1, মিউচুয়াল ফান্ডের প্রথম অসুবিধা হলো যেহেতু মিউচুয়াল ফান্ড ম্যানেজার ডিপেন্ডেন্ট, সে কারণে আপনার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের রিটার্ন আগামী দিনে কেমন আসবে সম্পূর্ণ নির্ভর করে ওই ফান্ড ম্যানেজারের ওপর। নাম্বার 2, মিউচুয়াল ফান্ডগুলি যেহেতু বাজার সংযুক্ত পণ্য, তাই তাদের রিটার্ন নিশ্চিত নয়, অর্থাৎ বাজারের অবস্থার ওপর নির্ভর করে আপনার বিনিয়োগের মূল্য ওঠানামা করতে পারে এবং আপনি আপনার মূলধনের কিছু বা সম্পূর্ণ অংশ লস হতে পারে। নাম্বার 3, মিউচুয়াল ফান্ডগুলি বিভিন্ন ফি ধার্য করে, যেমন যার মধ্যে রয়েছে ফান্ড ম্যানেজার ফি, অর্থাৎ এক্সপেন্স রেশিও, প্রশাসনিক খরচ এবং বিক্রয় চার্জ, অর্থাৎ এক্সিট লোড। উচ্চ ব্যয় অনুপাতে সময়ের সাথে সাথে আপনার সামগ্রিক রিটার্নকে কিছুটা কম করতে পারে। নাম্বার 4, কিছু কিছু ফান্ডের ক্ষেত্রে লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময় সীমার আগে আপনি যদি আপনার ইউনিটগুলি রিডিম করেন, সেক্ষেত্রে আপনাকে এক্সিট লোড অর্থাৎ চার্জ ফি দিতে হতে পারে। নাম্বার 5, মিউচুয়াল ফান্ড যেহেতু ফুললি রেগুলেটেড এবং ম্যানেজার ডিপেন্ডেন্ট, সেই কারণে মিউচুয়াল ফান্ড ম্যানেজার তারা চাইলেও কোনো ছোটোখাটো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারে না, কারণ এখানে সেবির অনেক রুলস থাকে যে এত ছোট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যায় না, একটু লার্জ ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করাটা ভালো হবে। তো এই রুলসটা সকলের দিক দিয়ে থাকাটা ভালো। মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবসময় একটা বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ধরেই চলে, যেমন নিফটি 50 ইন্ডেক্স একটা বেঞ্চমার্ক। তো এই হলো মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা এবং অসুবিধা, যা এই ভিডিওতে তার একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে এই ভিডিওটি কিছুটা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এইরকম মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।